আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো গিয়ে যে ক্যাপকাটে আমি যেভাবে এডিট করি, ক্যাপকাটে আমি যেভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, ঠিক সেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেবো আজকে আপনারা কিভাবে আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিওটিকে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু পুরো বিষয়টা শিখতে পারবেন না। ঠিক আছে, আমি যেভাবে সেম টু সেম আমি যেভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, ভিডিও এডিট করি ক্যাপকাটে, যে ফেস গুলাকে কিভাবে বাসানো যায়, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে কিভাবে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বসানো যায়, এ টু জেড কিন্তু আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আজকে বারবার কেন বলতেছি বুঝতেই পারছেন। তাহলে আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য আজকের এই ভিডিও। ঠিক আছে, অনলাইন প্ল্যাটফর্মে যদি কাজ করেন, আপনার ভিডিও যদি আকর্ষণীয় না হয়, আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড যদি আকর্ষণীয় না হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। ঠিক আছে, কেউ আপনার ভিডিও দেখবেও না। যত ভালোই হোক ভিডিও, কিন্তু দেখবে না। ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয় তাহলে কিন্তু ভিডিও সবাই দেখবে এবং আপনার ভিডিওটা গ্রো করতে থাকবে। ঠিক আছে, আপনার ভিডিওটা আকর্ষণীয় হবে, তাই না? তো ব্যাকগ্রাউন্ডটা কতটুকু ইম্পর্টেন্ট বুঝে নিন। যে একটা সিনেমা করার জন্য বা একটা গানের শুট করার জন্য দেখেন কত জায়গা কিন্তু চেঞ্জ করে, কত জায়গা চেঞ্জ করে। কেন চেঞ্জ করে? শুধু ব্যাকগ্রাউন্ডের কারণে কিন্তু চেঞ্জ করে। না হলে তো এক জায়গায় শুট করে কিন্তু গানটা তৈরি করতে পারতো বা সিনেমাটা তৈরি করতে পারতো। তাহলে বিভিন্ন জায়গায় কেন যাইতে হয়? ব্যাকগ্রাউন্ডের কারণেই কিন্তু যাইতে হয়। তাহলে ব্যাকগ্রাউন্ডটা কতটুকু ইম্পর্টেন্ট বিষয় আপনারা তো আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো কথা না বেরিয়ে চলে যাই আজকের আমরা মূল ভিডিওতে। আজকে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব ক্যাপকাটে তিনটি এডিট আপনাদেরকে আজকে শিখাবো, যে তিনটি এডিট আপনাদের মূলত ইম্পর্টেন্ট। ঠিক আছে, একবার ইম্পর্টেন্ট যেটা আপনাদের লাগবেই লাগবে যদি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন। এক, আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড বসাতে হবে, সেই কাজটা জানা থাকতে হবে। দুই, আপনার ফেসকে এডিট করতে হবে, ফেসকে আকর্ষণীয় করতে হবে। ঠিক আছে, তিন নাম্বার হলো আপনার সাউন্ড কোয়ালিটি ঠিক থাকতে হবে। ঠিক আছে, আপনার সাউন্ড কোয়ালিটি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না, ভিডিও মানুষের দেখবে না। সাউন্ডে যদি না বোঝা যায় তাহলে ভিডিও কেউ দেখবে? কখনোই দেখবে না। তাহলে আপনাদের সাউন্ড কোয়ালিটিটা ঠিক থাকতে হবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলে যায় আজকের মূল ভিডিওতে। চলুন সবাই। প্রথমত চলে আসবেন আপনার মোবাইল স্ক্রিনে। ঠিক আছে, মোবাইল স্ক্রিন থেকে চলে যাবেন ক্যাপকাটে। তো আমি ক্যাপকাটে চলে আসছি। ক্যাপকাটে প্রবেশ করার পর সেম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্ট থেকে আপনাদের প্রজেক্টটা সিলেক্ট করে নেবেন। আমি ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা দিব সেই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের ফটো বা ভিডিও সিলেক্ট করে নিতে পারেন যেটা ব্যাকগ্রাউন্ডে থাকবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডেরটা আগে সিলেক্ট করে নেবেন। আমি ব্যাকগ্রাউন্ডে যেটা দিব সেটা সিলেক্ট করে নিচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ডে এই প্রজেক্টটা দিব, এই ভিডিওটা ছবিটা দিব, তো এটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো আপনারা কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। তো আমার মূল যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাও কিন্তু এখন অ্যাড করে দিব। তো আপনারা ওভারলিতে ক্লিক করে কিন্তু ভিডিওটা অ্যাড করে নিতে পারবেন। ওভারলিতে ক্লিক করে ভিডিওটা অ্যাড করে নেবেন। আমি অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, তো আমি আহ, আমার যে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা এটা অল্প ছিল, ওইটা টেনে আমার মূল ভিডিও পর্যন্ত আমি টেনে নিয়ে যাব। ওইটা ছাপ দিয়ে ধরে রেখে আপনারা লাস্ট পর্যন্ত নিয়ে যাবেন। যে পর্যন্ত ভিডিও আছে আপনাদের সেই পর্যন্ত নিয়ে যাবেন। আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আমি নিয়ে আসলাম লাস্ট পর্যন্ত। দেখেন আমারটা কিন্তু লাস্ট পর্যন্ত চলে এসেছে। তো এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা এদিকে আসলে পেয়ে যাবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা অপশন লেখা থাকবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়ার পর আমি আমার ফেসটাকে একটু ক্লিয়ার করে নিব। ঠিক আছে, আমি ফিল্টারে চলে যাব। তো আমি ফিল্টারে চলে আসছি। ফিল্টার থেকে আমি যে কোনো একটা ফিল্টার সিলেক্ট করে নিব। আপনারা আপনাদের ফিল্টারটা সেট করে নিতে পারেন, যে কোনো একটা ফিল্টার বসিয়ে দেবেন। আমি এই ফিল্টারটা দিয়ে দিব। ঠিক আছে, তো আমি এই ফিল্টারটা দিয়ে দিলাম। এরপর আমি একটু ফেসটা এডিট করে নেব। ঠিক আছে, তো আমি একটু কালার মিলিয়ে দিচ্ছি। কালারটা মিলিয়ে দিব। কালারটা কোন কালারটা ফেসের সাথে ম্যাচ হয় সেই কালারটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো
তো আপনাদের মন মতো করে আপনারা ফেসটা কালার করে নেবেন। তো আমি এই কালারটা করে নিচ্ছি। তো সকলেই দেখতে পাচ্ছেন, দেখেন আমার ফেসটা কিন্তু আগের চেয়ে অনেকটা কিন্তু উন্নত হয়েছে ফেসটা, ঠিক আছে, আগের চেয়ে অনেকটা ক্লিয়ার হয়েছে, সুন্দর দেখাচ্ছে। তো আপনারা সেম ভাবে এটা করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা আকর্ষণীয় হবে এবং সবাই দেখবে, ঠিক আছে। তো আমি আমার ভিডিওর যে ভয়েসটা রয়েছে, ভয়েসের সাউন্ড আমি বাড়িয়ে দিলাম পুরোটা, আপনারা 1000 করে দিবেন। তারপর আপনারা নয়েজ রিমুভ যে অপশনটা পাবেন সেখানে চাপ দিয়ে আপনারা নয়েজটা রিমুভ করে নেবেন। আমি কিন্তু আমারটা নয়েজটা রিমুভ হচ্ছে, তো রিমুভ হওয়া পর্যন্ত আপনারা একটু সময় দিবেন। আমার নয়েজটা কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে, আমার নয়েজটা রিমুভ হয়ে গেছে। তো আমি ঠিক বাটনে চাপ দিয়ে দিলাম, রাইট বাটনে চাপ দিয়ে দিবেন, রাইট বাটনে চাপ দিয়ে দিলাম। তো আমার ভয়েসটা কিন্তু নয়েজ রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি এটাকে সেভ দিয়ে দিব, উপর দেখবেন আপনারা সেভ অপশন পেয়ে যাবেন। তো আমি সেভ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমারটা কিন্তু এক্সপোর্ট নিচ্ছে, এক্সপোর্টিং হলে কিন্তু সেভ হয়ে যাবে।